আজ কলকাতা হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি। ভোট সংক্রান্ত নথি এবং কৌশল চুরির অভিযোগে মামলা তৃণমূল কংগ্রেসের। আরেকটি সরকারি কাজে বাধার অভিযোগে ইডির মামলা। জোড়া মামলার শুনানি একসঙ্গে। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি। সুপ্রিম কোর্টেও একই মামলা ইডির। তাহলে কি মামলা শুনবে হাইকোর্ট? প্রশ্ন একাধিক। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী মহলের সঙ্গে। তাদের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদেরকে। লিগালি চান্সেস আর ভেরি লেস। যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটা পেন্ডিং আছে, সেই মোমেন্টে হাইকোর্টে মামলাটা হওয়ার চান্স খুব কম। কিন্তু একই সাথে একটা জিনিস খুব লজ্জাজনক, তৃণমূল এমন জায়গায় দাঁড় করালো আমাদেরকে, কোর্ট নোটিশ করতে বাধ্য হলো। কোর্টের মধ্যে লিটিগেন্ট এবং তাদের লয়ার ছাড়া কেউ থাকতে পারবেন না। মানে এই সিচুয়েশন দেখা হয়নি তৃণমূলের দ্বারা। এটাও দেখা হলো কোর্টটাকে গুন্ডামির জায়গায় নিয়ে চলে গেছে তারা। নোটিশ করে সব লোক কোর্টে ভিড় করানো, সেগুলোটাকে আটকানোর জন্য। তো হাইকোর্টে আজকে শুনানির চান্সটা খুব কম। সাধারণভাবে সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকলে সাধারণভাবে শোনা হয় না, কিন্তু এখানে একটি বিষয় আছে যে এখনো সুপ্রিম কোর্টে মামলাটা কিন্তু টাচ করেনি। অতএব সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে এটা বলা যায় না। সুপ্রিম কোর্টে নিশ্চিতভাবে তারা মামলা ফাইল করেছে এবং কি বিষয়ে মামলা ফাইল করেছে তারাই বলতে পারবে, যেহেতু এর আগের দিন হয়নি, আজকে হবে ও না হওয়াতে কোনো বাধা নেই। আইনসঙ্গতভাবে যদি হাইকোর্ট নেই, কোনো বাধা নেই। তার কারণ হচ্ছে হাইকোর্ট এর আগের দিন যেহেতু অতিরিক্ত ভিড়ের জন্য নিতে পারেননি, আজকে রেখেছেন, নেওয়া যায়, এতে আইনি কোনো প্রতিবন্ধকতা নেই। ফলে সুপ্রিম হাইকোর্ট চাইলে এবং কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হিসেবে হাইকোর্টেরই নেওয়া উচিত বলে আমি মনে করি।